আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ রপ্তানি করা হয় প্রতিবেশী দেশ ভারতে। বেশি দামের কারণে যেখানে দেশের মানুষ জাতীয় মাছের স্বাদ থেকে বঞ্চিত, সেখানে ইলিশ রফতানির সিদ্ধান্তে শুরু থেকেই নানা মহল থেকে বিরোধিতা করা হয়। হাসিনা সরকারের পতনের পর শপথ নেয় অন্তর্বর্তী সরকার। শুরুতে ভারতে ইলিশ রফতানি না করার কথা বলা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। 21শে সেপ্টেম্বর ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের ইলিশ রপ্তানির এই সিদ্ধান্তে চারিদিকে সমালোচনা শুরু হয়। এসব বিষয় জানতে আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মুখোমুখি হন নিউ ইয়র্ক থেকে সম্প্রচার হওয়া এক গণমাধ্যমের। মঙ্গলবার তিনি গণমাধ্যমকে জানান, ইলিশ রপ্তানি নিয়ে কি কথা হয়েছিল চলুন জেনে নেওয়া যাক। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে 500 টন ইলিশ রপ্তানি করা হয়েছিল। তখন আপনি বলেছিলেন কেন ইলিশ রপ্তানি করা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার 3,000 টন ইলিশ রপ্তানি করছে, এর কারণ কি? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, যখন ইলিশ রপ্তানির স্ট্যাটাস দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। গত বছর 3,950 টন ইলিশ রপ্তানির সর্বোচ্চ অনুমোদন দেয়া হয়েছিল। এবছর তার চেয়ে কম অনুমোদন দেয়া হয়েছে 3,000 টন। পরিসংখ্যানের দিক থেকে 3,950 টনের সঙ্গে 3,000 টনের তুলনা করতে হবে। 500 টনের যে স্ট্যাটাস দিয়েছিলাম তার দ্বিতীয় ফেজে রপ্তানি হয়েছিল। গত বছর আসলে রপ্তানি হয়েছিল 802 টন। এ নিয়ে পত্রিকায়ও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আর এবছর প্রকৃত রপ্তানি কত হবে শেষ পর্যন্ত দেখেন। যখন ইলিশ নিয়ে পোস্ট দিয়েছিলাম আমি বলেছিলাম 500 টন ইলিশ কেন পাঠানো হচ্ছে? ভারতকে খুশি করানোর জন্য? যারা আমাদের পানি দেয় না, যারা সীমান্তে হত্যা করে, যারা আমাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে। যদি ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে কিংবা বন্ধুত্বের সম্পর্ক থাকে, এর আলোকে আপনি ইলিশ রপ্তানি করবেন কি করবেন না সেটা মানুষের মাথা ব্যথা থাকতো না, যোগ করেন আসিফ নজরুল। ভারতের প্রতি তৎকালীন আওয়ামী লীগ সরকারের নতজানুমূলক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল লাশটা নিয়ে আসা। মানুষ মারা যাচ্ছে, সেটা শেখ হাসিনার সরকার সমর্থন করত, বলতো আমাদের লোক অপরাধ করে সীমান্তে যায় দেখে মারা যায়, কিন্তু আমরা পানি পাচ্ছি না তার জন্য প্রতিবাদ করতো না। অথচ ফেনী নদীর পানি ভারতকে দিচ্ছে, আমাদের দেশের ভেতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশ নেপাল আর ভুটানের সামান্য ট্রানজিটও পাচ্ছে না। দিনের পর দিন ভারতের শাসকরা আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করত। এতে আমাদের মন বিষিয়ে থাকতো সব সময়। এমন একটা দেশকে নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে থাকতেন, ভারতকে যা দিয়েছি কখনো তারা ভুলতে পারবে না। তখন মনে প্রশ্ন জাগতো, এটা কি অপমান, পৈতৃক সম্পত্তি, আপনি যা ইচ্ছা দেবেন, বলছেন আসিফ নজরুল। ক্ষোভ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলো দিচ্ছেন যারা সীমান্তে আমাদের মানুষ মারে, পানি দেয় না, ওটা দেয় না। সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি। এখন আর সেই সরকার নেই। এখন কি আমার সরকার সীমান্তে হত্যা হলে প্রতিবাদ করে না? কঠোরভাবে প্রতিবাদ করে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে দেখেন কত কড়াভাবে বলা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন সেটা দেখতে হবে। আমি প্রথম আলোর সাক্ষাৎকারে কিভাবে ভারত সম্পর্কে কথা বলেছি সেটা দেখতে হবে। বর্তমানে ইলিশ রপ্তানি নিয়ে অনেকগুলো যুক্তি রয়েছে। বাংলাদেশের সরকার পরিবর্তন হলেও ভারত সরকারের আচরণগত পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ সরকার কড়া কথা বলতো না, ইলিশ দিত। তার মানে আপনারা কড়া কথা বলছেন আবার ইলিশও দিচ্ছেন। এটা কি সিম্বলিক যে আপনারা ভারতের সঙ্গে একই রকম সম্পর্ক রাখছেন, শুধু কিছু কড়া কথা মাঝখানে বলবেন? ব্যাপারটা কি এরকম? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, না, এমন না। ইলিশ রপ্তানি নিয়ে আমি অনুসন্ধান করেছি, বিভিন্ন কথা শুনেছি। তখন একটা কথা বলা হয়েছে, আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল তাতে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল। তারা আমাদের ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া ভাষায় তৎকালীন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। ইলিশ প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে, এগুলো কিন্তু আমার যুক্তি না, এসব আমি শুনেছি। আরেকটা বিষয়, মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা 0.29%।
মমতা ব্যানার্জি এখন তার দেশে কিংবা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাকে সেভ করার জন্য আপনারা ইলিশ মাছ দিচ্ছেন, এতে মোদী সরকার বিরক্ত হয়ে বিব্রত হবে, সেটা আপনাদের লক্ষ্য, এটা অনেকে বলছেন। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, আমি সেভাবে বলতে চাচ্ছি না, আমি শুধু শুনেছি পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনে সমর্থন দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শক্তভাবে নিন্দা করেছে। ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে হোস্টেলির মতো, এটা আমি শুনেছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2019 সাল থেকে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2019-20 অর্থ বছরে 476 টন, 20-21 অর্থ বছরে 1699 টন, 21-22 অর্থ বছরে 1230 টন, 22-23 অর্থ বছরে 1391 টন, 23-24 অর্থ বছরে 802 টন ইলিশ রপ্তানি করা হয়েছে। এবারে রপ্তানি নিয়ে বেশ কয়েকদিন ধরে অনিশ্চয়তা ছিল। শুরুতে সরকার দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিলেও পরে সিদ্ধান্ত বদলায়। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।